অর্থনৈতিক উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদার আসনে যেতে হলে কাজে লাগাতে হবে তরুণ উদ্যোক্তাদের। সকালে উদ্যোক্তা সম্মেলনে এ আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, তরুণরাই কাজের সুযোগ তৈরি করছে, যা অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। নিজের বলার মতো একটা গল্প তৈরি করব। চাকরি করব না, চাকরি দেব, এই ব্রত নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন। মাত্র ১৬৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা ফাউন্ডেশন থেকে ৬ বছরের প্রশিক্ষণ নিয়েছেন ১২.৫ লাখের বেশি তরুণ তরুণী। ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ঢাকায় অনুষ্ঠিত হয় উদ্যোক্তা সম্মেলন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর তরুণ উদ্যোক্তা শ্রেণী অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। আজকে যখন যে উদ্যোক্তাদেরকে আমার সামনে দেখলাম, তাদেরকে দেখে আমার মধ্যে অনেক আশা সঞ্চিত হয়। ইফ ইউ হ্যাভ এ ড্রিম, ইউ শুড হ্যাভ এ ড্রিম। স্বপ্ন দেখতে হবে। আমি মৃত্যুর আগের দিনেও আমি স্বপ্ন দেখতে চাই। আমি আজকে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হবে। ডেল্টা প্ল্যান করা হয়েছে ২১০০ সাল শেখ হাসিনার নেতৃত্বে। উদ্যোক্তাদের জন্য একটানা ২৩০০ দিন প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার কথা জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আমাদের অনলাইন হাট এতই জমজমাট যে প্রত্যেক সপ্তাহে ২ দিন হাট বসে অনলাইনে। সেখানে প্রায় ২৮ কোটি টাকা সেল হয়েছে গত কয়েক বছরে। একটা টাকাও তাদেরকে কিন্তু কোনো মার্কেটিংয়ের জন্য খরচ করতে হয় নাই, ফেসবুকে বুস্টিংয়ের জন্য দিতে হয় নাই, কাউকে কমিশন দিতে হয় নাই। উদ্যোক্তাদের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা বলে অভিহিত করে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, উদ্যোক্তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি, যে জায়গায় যায় দালালিতেই টাকা বেশি। আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন, আপনাদের এতই সাহস, আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন, তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা। ফাউন্ডেশনের লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে ৩ লাখ উদ্যোক্তা তৈরির মাধ্যমে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।